রাধে রাধে বন্ধুরা, 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার শর্তেলা একাদশী ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার পালন করতে হবে। বন্ধুরা, কেন এই একাদশীর নাম হয়েছে শর্তেলা? শর্ট মানে হচ্ছে 6 আর তিলা কথাটি এসেছে তিল শব্দ থেকে। তাই বন্ধুরা, এই একাদশীতে তিল দানের অনেক মাহাত্ম্য রয়েছে। শর্ট মানে 6, তাই এই একাদশীতে তিল দিয়ে 6 প্রকার কার্য করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। সেই 6 প্রকার কার্য হলো: এই শর্তেলা একাদশীর দিনে শরীরে তিল ধারণ করা, 2 তিল দ্বারা স্নান করা, 3 তিল দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা, 4 তিল দান করা, 5 তিল দ্বারা ভগবানের অর্চনা করা এবং 6 তিল ভজন করা। বন্ধুরা, এই কাজগুলো শর্তেলা একাদশীর দিন করলে মানব জীবনের সর্বপাপ নাশ হয়ে স্বর্গলাভ প্রাপ্তি ঘটে। তো তিল দ্বারা এই 6টি কার্য করা হয় বলে এই একাদশীর নাম হয়েছে শর্তেলা একাদশী। চলুন বন্ধুরা, এবার জেনে নিই এই শর্তেলা একাদশীর ব্রতকথা মাহাত্ম্য ও পালনের সময়সূচি ও পালন মন্ত্র। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত সমস্ত ধরনের ধর্ম বিষয়ক ভিডিও বানিয়ে থাকি, তো সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ধর্ম বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন এবার জেনে নিই শর্তেলা একাদশীর ব্রতকথা মাহাত্ম্য। মাঘ মাসের শুক্লপক্ষের শর্তেলা একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তেলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিসৃষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনার্থে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুচমাণ্ড, নারকেল অথবা 100 গোভাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তেলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শর্তেলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল।
সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শততিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তস্বার্থও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শততিলা একাদশী ব্রত 2024 এর পালনের সঠিক সময়সূচি। শততিলা একাদশীর পালন 2024। পশ্চিমবঙ্গ একাদশী পালিত হবে 6ই ফেব্রুয়ারি। পালন পরের দিন সকাল 6:19 থেকে 10টা পর্যন্ত। বাংলাদেশ একাদশী পালিত হবে 6ই ফেব্রুয়ারি। পালন পরের দিন সকাল 6:44 থেকে 10:14 পর্যন্ত। দিল্লি একাদশী পালিত হবে 6ই ফেব্রুয়ারি। পালন পরের দিন সকাল 7:06 থেকে 10:44 পর্যন্ত। মুম্বাই একাদশী পালিত হবে 6ই ফেব্রুয়ারি। পালন পরের দিন সকাল 7:10 থেকে 10:58 পর্যন্ত। একাদশী পালন মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।